ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক ছাত্রকে হেনস্থার অভিযোগের পর হলটির প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। রবিবার ফেসবুকে অধ্যাপক মামুনের বিরুদ্ধে একটি পোস্ট শেয়ার করেন রোবোটিক্স বিভাগের ছাত্র মোহাম্মদ ইব্রাহিম। এরপর তাকে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন সেই শিক্ষার্থী। পরে সহপাঠীদের বিষয়টি জানালে সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হয়। অধ্যাপক ইলিয়াস আল মামুন এ বিষয়ে টালবাহানা করায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক মামুন। এ সময় 4 দফা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীদের দুটি পক্ষ। এতে অন্তত 6 জন আহত হন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খেলা নিয়ে প্রত্যেকটা হলে যে বাজেট থাকে সেই বাজেট যে অপরিমিত এবং শিক্ষার্থীদেরকে তাদের বাজেট দেওয়া হয় নাই, বন্টনের অসমতা ছিল, এই জায়গা থেকে সে একটা স্ট্যাটাস দিয়েছিল। শুধুমাত্র এই স্ট্যাটাসের জের ধরে ইব্রাহিমকে, যে মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থী, প্রভোস্ট নিজে উপস্থিত থেকে হলের কিছু সন্ত্রাসী স্টাফ নামে যারা এখানে চাকরিরত আছে এই সন্ত্রাসীদেরকে ডেকে নিয়ে তাকে বিভিন্নভাবে শারীরিক হেনস্থা করা হয়েছে, তাকে মানসিক টর্চার করা হয়েছে। 4টা দাবি, তার মধ্যে মেজর যে দাবিটা সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। সিসিটিভি ফুটেজ অবশ্যই শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। এই 4টা দাবি আদায় না হওয়া পর্যন্ত, মূলত পদত্যাগ করা না পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। আমরা আমাদের অবস্থান কর্মসূচি জারি রাখবো।